হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি অনিতা, আর তোমরা দেখছো অনিতা কুকিং অ্যান্ড ব্লগ ভিডিও। আজকে নতুন আবার একটা ব্লগ ভিডিও নিয়ে অনেক দিন পরেই এলাম। অ্যাকচুয়ালি আমি বাইরে সেরকম খুব একটা বেরোই না, তাই ব্লগ ভিডিও দিতে পারি না। তা যতটা পারি চেষ্টা করব তোমাদেরকে দেওয়ার জন্য। আর আজকে যে ব্লগ ভিডিওটা দেখছো, এটা হচ্ছে মায়াপুরের। আমরা মায়াপুর গেছিলাম, তা ওখানকার এটা আমার একটা মাসি আর আমার ছেলে। আর মায়াপুর অ্যাকচুয়ালি যাওয়া হয়েছে এই দিদাটার জন্য, কেননা এই দিদাটার খুব মায়াপুর যাওয়ার ইচ্ছে ছিল। আর ওইদিকে আসছে আমাদের মা আসছে। আর দেখো, দেখতে দেখতে আমরা সবাই এই নৌকোয় উঠে গেছি। এইটা হচ্ছে জলঙ্গি নদী, এই নদী থেকে পেরিয়ে আমরা ওদিকে মায়াপুর ঘাটে যাব। কেননা আমরা শিয়ালদা থেকে লোকাল ট্রেন ধরে আমরা কৃষ্ণনগর গেছিলাম, আর ওখান থেকেই আমরা কৃষ্ণনগর স্টেশনে নেমে ওখান থেকে অটো ধরেছিলাম, ধরে এই জলঙ্গি যে নদী আছে ওই খেয়াঘাটে পৌঁছেছিলাম। আর দেখতে দেখতে দেখো আমরা মায়াপুরে প্রায় ঢুকেই গেছি। আর এইটার সামনে দেখতেই পাচ্ছ। চলো আমরা সামনের দিকে হেঁটে যাই। আর এখানে অনেক টোটো ছিল, টোটোতেই আমরা উঠে পড়লাম, কেননা কতটা দূরত্ব আছে আমরা তো জানতাম না, কিন্তু খুব একটা দূরত্ব না। দেখো কি সুন্দর একটা মন্দির। আর এই মন্দিরটার উদ্বোধন হচ্ছে এই 7 তারিখে। এটা একটা প্রাচীন সমাধি, এটা নতুন তৈরি হয়েছে, এখন পর্যন্ত ওপেনিং হয়নি। যারা দেখেনি তারা দেখে আসতে পারো। আর খুব সুন্দর জায়গা, কিছুদিন কাটিয়েছি, পুরো মনটা পুরো জুড়িয়ে যাওয়ার মতো। আর এখানে তো নিত্যদিন বোধহয় মেলা লেগেই থাকে। আর ওই দেখতে পাচ্ছ, দেখাই যাচ্ছে প্রায় মন্দিরের চূড়া, দেখো দেখাই যাচ্ছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি। আর দোকানের দুপাশে দেখো কত দোকান। আর শুধু এখানে মানে রাধারানীর ড্রেসগুলো আছে না, খুবই সুন্দর। আমরা দেখতে দেখতে প্রায় এই দেখো মন্দিরের সামনে এসে পড়েছি। চলো মন্দিরের ভেতরে যাই। আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি। আর এখন আমরা যাচ্ছি, মানে আমাদের একজন চেনা পরিচিত মানুষ আছে, আমার যে মাসি আছে, মাসিদেরই চেনা পরিচিত, তো ওনার সাথে একটু দেখা করব। তা আমরা সামনের দিক দিয়ে এগিয়ে যাচ্ছি। দেখছো এইখানে বাইরেও দোকান আছে, প্লাস এখানে কিন্তু ভেতরেও এই যে দোকানগুলো আছে, সব কিছু আছে। বাইরে যেরকম সব কিছু দোকান আছে, ভেতরেও আছে। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফ্রিতে, মানে ভোগ এখান থেকে দেয়, এটা ফ্রি খাবার ভোগ দেয়। আর আমাদের ওই চেনা পরিচিত আছে বললাম, তাই আমরা লাইনে দাঁড়ালাম না, এমনি ভেতরে চলে এলাম। আর দেখো এখানে রান্না হচ্ছে। আর ওই যে প্রভুকে দেখা যাচ্ছে, উনি আমাদের চেনা পরিচিত ছিল। এখানে দেখো কত বাসন, বিশাল বড় বড় বাসন। আর এখানে দেখেছো এক এক ব্যাচে মানে 500-600 করে লোক খেতে বসে। আর এই দেখো কি বড় উনুন, এখানে এই বড় উনুনগুলোতে রান্না হয়, কত কাঠ। আর দেখো দেখতে দেখতে তোমাদেরকে যতটুকু আমরা খেতে বসে পড়েছি। এখানে ছিল ভাত, ডাল, সবজি, ওটা ভালো করে দেখা যায়নি। তারপর খাওয়া দাওয়ার পর আমরা এখানে গেস্ট হাউসে ছিলাম। এখানে চলে এসেছিলাম শ্রুতি ভবন বলে, ঠিক গোশালার পেছনে সাইডেই, উল্টো সাইডে। এই দেখো এটা গোশালা। এখানে যা বড় বড় মানে গোমাতা আছে, সত্যি দেখার মতো। আর প্রচুর, মানে প্রচুর পরিমাণে গোমাতা। তারপরে ওদের খাওয়ানোর ধরন সবই আলাদা। আর তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম আবার জগন্নাথ মন্দির দর্শন করতে। এখানে জগন্নাথের বিভিন্ন রকমের মানে বৈচিত্র্য তুলে ধরেছে। এখানে দেখো, এই হচ্ছে জগন্নাথ মন্দির। মন্দিরের চারিপাশটা তোমরা দেখো কি সুন্দর, অপূর্ব। আর মন্দিরের মধ্যিখানে একটা পুকুরে ফোয়ারা করা ছিল, আর তার অপোজিটে দেখো আর একটা মন্দির। মানে এখানে প্রত্যেকটা মন্দির তাকিয়ে দেখার মতনই। দেখো এটাও আর একটা মন্দির। আর এই দুজনকে দেখতে পাচ্ছ, এরা বাইরের দেশ থেকে এসেছিল। আর দেখো এই যে ফোয়ারাটার কথা বলছিলাম, ফোয়ারাটা আর কত সুন্দর দেখো পরিবেশটা। কতটা জায়গা নিয়ে মন্দিরগুলো, তো হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাচ্ছিলো, কিন্তু তাও মানে দেখতে খুবই ভালো লাগছিল। আর দেখো মা মাসিরা সামনের দিকে হেঁটে এগিয়ে যাচ্ছে, আমিও এগিয়ে গেলাম মা মাসিদের সাথে। তারপর আমরা জগন্নাথ মন্দির দেখা শেষ করে দেখো প্রভুর মাসি মেশোর বাড়ি দেখতে চলে এলাম। আর এই এরিয়াটা বিশাল বড়, ঠিক আছে। এখানে রাধাকুণ্ড আছে, শ্যামকুণ্ড আছে। আর দেখো ইনি হচ্ছে মেশো আর মাসি। আর ঠাকুর যে মায়াপুরে এসে মাসি মেশোর বাড়িতে যে যা কিছু করেছে তারই এগুলো চিত্রপট।
সত্যি কথা বলতে কি এর ভিতরে কোনো ভিডিও করার পারমিশন ছিল না, এগুলো লুকিয়েই করেছি। আর এরপরে যা কিছু ঘুরেছি আমরা, ভিডিও করার পারমিশন নেই বলে তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। যতটুকুনি দেখালাম, এটার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করো। আর আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, ভালো থেকো।